জয় হিন্দ। আজকে স্কলার সিস্টেমের আমরা জয়েন্ট পড়ব। আগে প্রত্যেকটা হাড়ের নাম আমরা পড়েছি বা করেছি। এখন আমরা জয়েন্টে কি থাকে? জয়েন্টে জয়েন্টে সাইনোভিয়াল লিকুইড থাকে। তার জন্য কি হয়, মানে নড়াচড়া করতে একটু সুবিধা হয়। জয়েন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানি। তাহলে জয়েন্ট কি? জয়েন্ট হচ্ছে একটা হাতের সঙ্গে বা কোনো অঙ্গের সঙ্গে কোনোকে মানে যোগ করা এবং নড়াচড়া করতে একটু, যেমন আমি এটা নড়াচড়া করছি, সেটাকে সাহায্য করা হচ্ছে জয়েন্টের কাজ। তাহলে জয়েন্ট সাধারণত তিন রকমের হয়। আমরা যে কোনো মানে বস্তু বা যে কোনো কিছুকে ভাগ করি আমরা তিন রকমভাবে। কেউ যদি পড়াতে ভালো হয়, আর কেউ খারাপ হয়, আর একটা মাধ্যম মানে ও পড়েও না, খারাপ হলে ভালো লাগে, এরকম কেউ যদি, মানে আমরা গ্রামে দেখি তিন রকম হয়। এক হচ্ছে টাকাওয়ালা, এক হচ্ছে গরিব, এক হচ্ছে মিডল ক্লাস। সেরকমই আমরা বেশিরভাগ আমরা বস্তুকে বা জিনিসকে আমরা তিন ভাগে ভাগ করি। সেরকম হাড়ও, জয়েন্টও তিন ভাগে ভাগ হয়েছে। এক নম্বরের নাম হচ্ছে ইনমুভেবল, দুই নম্বরের নাম হচ্ছে সাইডলি মুভেবল, আর তিন নম্বরের নাম হচ্ছে যে ফ্রিলি মুভেবল। এবার আমরা তিন ভাগে তো ভাগ করেছি, এবার কোনটা কিভাবে নড়াচড়া করবে। ইনমুভেবল মানে হচ্ছে যেটা হচ্ছে একটুও নড়াচড়া করবে না। যেমন হচ্ছে দাঁত, আমার দাঁত একটুও নড়াচড়া করবে না, একটা ফিক্স জায়গায় বসে আছে। এবার তুমি যদি বলো আমি ওটা আমার দাঁত আমার নড়াচড়া করে না, আমার মুখ নড়াচড়া করছে। দাঁত নড়াচড়া করে ভিতরে ফিক্স হয়ে বসে আছে। যদি দাঁতটা যদি নড়াচড়া করে তখন কি করতে হবে, দাঁতটা তুলে ফেলতে হবে, তাহলে দাঁতে ব্যথা করবে। তাহলে দাঁত যে জায়গাতে ফিক্স হয়ে বসে আছে বা ওই স্থানে ছাড়া অন্য স্থানে মানে একটু নড়তে পারে না, তাকে আমরা বলবো ইনমুভেবল। যেমন হচ্ছে মাথার খুলিটা একটা ফিক্স হয়ে বসে আছে, মানে এক যে নির্দিষ্ট কোনো স্থানে বসে আছে, ও কিন্তু নড়াচড়া করতে পারবে না। তার জন্য মাথার খুলি এবং দাঁত এগুলো হচ্ছে ইনমুভেবল, মানে একটুও নড়াচড়া করবে না। তাহলে বুঝতে পারলাম ইনমুভেবল। তার মানে দুই নম্বর হচ্ছে যে স্লাইটলি মুভেবল মানে হচ্ছে যে একটু নড়াচড়া করবে, স্লাইটলি মুভেবল, একটু নড়াচড়া করবে। যেমন হচ্ছে আমার বুককে যদি আমি একটু একটু করে বেঁকাই, যদি বুকের কি থাকে, বুকের পাঁজরকে যদি একটু নড়াচড়া করে, মানে খুব বেশি নয় খুব কম নয়, মানে একটু মাঝারি, এমনি এমনি করে একটু নড়াচড়া করবে। যেমন ডান্স করে না, এমনি করি বুকের মধ্যে যখন ডান্স করে, যখনই বুককে কাঁপায় বা এরকম হয় সমস্ত, মানে বুকের পাঁজর এরকম করে ডান্স করে, তখন কি হয়, বুকের পাঁজর আর পিছনে একটা ব্যাকবোন থাকে, সিট দাঁড়িয়ে এমনি করে একটু বেঁকাবে, এরকম মানে খুব বেঁকান যাবে তা নাই, একটু এই সাইডে একটু বেঁকাবে, এই সাইডে একটু বেঁকাবে, এই সাইডে, তাহলে খুব বেশি বেঁকাবে না, মানে মাঝারি টাইপের। তাহলে ওকে কি বলবো, ওকে বলবো যে স্লাইটলি মুভেবল, মানে একটু আস্তে আস্তে বেঁকাবে, এরকম যে হাতের মতন এরকম এরকম ঘুরে ঘুরে এরকম করে বেঁকাবে, এরকম বলে বুক। আর এইসব জিনিস যেগুলো একটু একটু বেঁকাবে, সেগুলোকে জয়েন্ট করতে হবে। যেমন আমার যদি হাত ভেঙে যায়, যদি তো প্লাস্টার করে দেয়, কিন্তু বুকে যদি পাঁজর ভেঙে যায়, তাহলে কিন্তু তার জয়েন্ট কিছু করতে হয় না, কারণ তো একটু নড়াচড়া করে, তার জন্য অটোমেটিক নিয়ে নেয়। কিন্তু আমরা হাত সবসময় বেশি নড়াচড়া করে, তার জন্য কি হয়, যখন হাত ভাঙে তখনই প্লাস্টার করে দেয়, যেমন না একটু নড়াচড়া না করে। তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে বুকের পাঁজর আর সিটদাঁড়ি এরা একটু নড়াচড়া করে, তাহলে ইনমুভেবল। এবং ইনমুভেবল বুঝতে পারলাম দাঁত, মাথা। স্লাইডলি মুভেবল মনে করলাম আমরা, এক হচ্ছে পাঁজর, দুই হচ্ছে সিটদাঁড়ি, বুঝতে পারলাম একটু নড়াচড়া করে। তিন নম্বর টাইপের হচ্ছে ফ্রিলি মুভেবল মানে হচ্ছে যেমন ইচ্ছে তেমন করে ঘুরে, এটা পুরো শরীরে কাজ করে। তাহলে ফ্রিলি মুভেবল, এবার এইটাকে এবার পাঁচ ভাগে ভাগ করেছি। যেমন কোনটা কি, কোন অংশ কি ভাগ, মানে তাড়াতাড়ি ঘুরবে, কম ঘুরবে, স্পিড ঘুরবে। এবং ফ্রিলি মুভেবল পুরো শরীরের মধ্যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে একেবারে বল অ্যান্ড সকেট কোথায় থাকে? বল অ্যান্ড সকেট মানে যে আমরা ছোট ছোট বল দেখি, আর একটু সকেট থাকে, যেমন ওইগুলোকে হয় ঘুরতে সাহায্য করে। যেমন আমার হাত এগুলো ঘুরে আছে এমনি করে, এখানে কি আছে, বল, একটা ছোট্ট টাইপের বল আর সকেট আছে, আর ওখানে সাইনোভিয়াল লিকুইড আছে বলে এরকম করে ঘোরাতে পারছি। তাহলে হাত আর কাঁধ, এই হাতের সঙ্গে কাঁধ কি, হাত আর কাঁধ, এক হলো হাত আর কাঁধ, দুই হচ্ছে কোমর আর পা, এরকম যেদিকে সেদিকে ঘোরাতে পারবো, চারদিকে এটা কি 360 ডিগ্রি ঘোরাতে পারবো, এই দিক 360 ডিগ্রি, মানে আমি পুরো গোল করে এরকম করে গোল করে যেদিকে ইচ্ছা আমি সেদিকে ঘোরাতে পারবো। তাহলে তাকে কি বলবো, বল অ্যান্ড সকেটের দ্বারা মানে পুরো শরীরকে ঘোরানো যাবে। যেমন হচ্ছে কোমর, এরকম করে গোল করে
এরকম করে পা খাওয়ানো যাবে, মানে চারিদিকে গোল করে ঘোরানো যাবে, বা এরকম পা এরকম চারিদিকে ঘোরানো যাবে। তাহলে পা বুঝতে পারলাম। মানে কিসের জন্য হচ্ছে এটা? কিসের জন্য হচ্ছে? বল অ্যান্ড সকেটের জন্য। পা কি থাকছে? ফিমার। ফিমার এখানে যে ফিমার বড় হাড় থাকছে, ফিমারের সঙ্গে যখন এই কোমরের যোগ হচ্ছে তখনই কি হচ্ছে? তখনই এটা বল অ্যান্ড সকেট কাজ করছে। আর হাতে কি বলেছিলাম? হাতে ছিল হিমরাস। হাতে কি ছিল? এই উপরের অংশটা হিমরাসের সঙ্গে যখন কান যোগ হচ্ছে তখনই বল অ্যান্ড সকেট কাজ করছে। বল অ্যান্ড সকেট যেখানে কাজ করবে তখন সেটাকে আমরা 360 ডিগ্রিতে ঘোরাতে পারবো আমরা। তাহলে বুঝতে পারলাম 1 নম্বর বল অ্যান্ড সকেট। 2 নম্বর হচ্ছে বল অ্যান্ড সকেটের আরেকটি ছোট রূপ, একটু ছোট রূপ কি হচ্ছে? স্যাডেল। স্যাডেল মানে কি হচ্ছে? মানে অত ঘুরবে না, কিন্তু ঘুরবে একটু, মানে ওর থেকে একটু কম। যেমন কি? যেমন হচ্ছে আঙুল, এরকম করে আঙুলটা 360 ডিগ্রিতে ঘুরেছি, যেমন হচ্ছে বড় আঙুল মনে করে ঘোরাচ্ছি। তাহলে ওর থেকে ছোট রূপ কি হচ্ছে? স্যাডেল। স্যাডেলে কি আসবে? আঙুল। কি আসবে? আঙুল। এর প্রত্যেকটা নাম আমি আগে ভিডিওতে বলে দিয়েছি। আঙুলের নাম কি, পায়ের হাড়ের নাম কি, কাঁধের হাড়ের নাম কি, সেটা দেখে এবং নামটাকে তুমি ম্যাচ করে তুমি নিজের মানে ইচ্ছা মতো সাজিয়ে নাও। তারপরে কি হচ্ছে যে আঙুল। তারপরে কি হচ্ছে? এবার আঙুলের পরে তাহলে আঙুল কিসে এলো? স্যাডেলে। স্যাডেলের পরে কি আছে? হিঞ্জ। হিঞ্জ মানে হচ্ছে যে ওটা একদিকেই যাবে। হিঞ্জ মানে একদিকেই, মানে এরকম করে একদিকেই যাবে, মানে যেমন এই কোহিনাটা কি আসছে আমার একদিকেই আসছে, আর নিচে এখানটায় লক হয়ে যাচ্ছে, তাহলে এই দিকেও এরকম করে যেত, যাবে না। তাহলে যেগুলো একদিকেই এরকম করে করা যাবে এরকমভাবে, সেগুলোকে একদিক থেকে লক করা আছে, সেগুলোকে কি বলবো আমরা? হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট। তাহলে এটা কি? কোহিনাতে হিঞ্জ জয়েন্ট আছে। যেমন হচ্ছে হোঁটা, এর পেছন দিকে উঠবে কিন্তু সামনের দিকে উঠে আসবে না। সামনের দিকে কি আসবে? হোঁটার যে জয়েন্টটা আছে, হাঁটু এখানে জয়েন্টটা আছে, ওই জয়েন্টটা কিন্তু উঠে আসবে না। তাহলে হিঞ্জ জয়েন্ট কোথায় কাজ করবে? হিঞ্জ জয়েন্ট কাজ করবে কোহিনা, হাঁটু, বেংঠি, এগুলো কি একদিকেই যাবে। তাহলে একদিকে যাওয়ার কারণে এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। তাহলে কি? হিঞ্জ জয়েন্ট একদিকেই যাবে, একদিকেই যাবে। তারপরে হচ্ছে যে পাইভট। পাইভট হচ্ছে কি? পাইভট হচ্ছে একটা হচ্ছে খুঁটির সমান। খুঁটি কি? যেমন হচ্ছে এটা একটা খুঁটি, এটা খুঁটিটা যদি একটু হেলাড়া করা যদি হয়, তো এদিকে একটু বেঁকাবে, এদিকে একটু বেঁকাবে, এদিকে একটু বেঁকাবে, এদিকে একটু বেঁকাবে, পুরোটা বেঁকাবে না। তাহলে একটি খুঁটির সমান। তাহলে আমরা বলতে পাইভট একটি খুঁটি। যেমন হচ্ছে গলা। গলাটা কী হবে? এদিকে একটু বেঁকাবে, এদিকে একটু বেঁকাবে, এদিকে একটু, সামনে একটু, পুরোটা না, এমনি করে পুরো নিচেটা এবার নেমে যাবে না। তাহলে একটু মানে চারিদিকে একটু গোল গোল করে বেঁকাবে, তাকে বলবো পাইভট জয়েন্ট। কি বলবো আমরা? পাইভট জয়েন্ট। যেমন হচ্ছে গলা, ঘাড়, এরকম ঘাড় একদিকে যাবে, এদিকে একদিকে যাবে, এদিকে একটু আসবে, এদিকে একটু আসবে, গলা একটু 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 এদিকে আসবে। তাহলে বুঝতে পারলাম আমরা কি? পাইভট জয়েন্ট। তারপরে হচ্ছে যে গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট কোনো দিকে যাবে না, শুধু কী হবে? শুধু বলে ছলকাছলকি করবে, মানে একটু ছলকে, যেমন যেমন হচ্ছে কি? যেমন এই হাত, হাতের মধ্যে এখানে কি আছে? কবজি। কবজি থেকে এইটো মানে এরকম, যেমন কোনো দিকে যাবে না, কোনো দিকে যাবে না, শুধু খালি একটু ছলকাছলকি করবে এরকম করে। এই হাতের মধ্যে যে এখানটায় টালসাল, আর উপরে আছে কপালে কার্পাল। এই টালসালে এইটু, এই যে হাতে এখান করি, এখানটায় যে হাতে এখানটায় এমনি করে শুধু খালি এমনি এমনি করে ছলকাছলকি কাজ করবে। তাহলে আর পাতে, পার একই ঠিক এমনি টালসালে, পার টালসাল বা পার মাঝ আঙুলের উপরের অংশটা যেটা আছে সেখানটাকে একটু শুধু ছলকাছলকি কাজ করবে, শুধু খালি পা ফেলতে এরকম করে একটু সাহায্য করবে। তাহলে বুঝতে পারলাম আমরা জয়েন্ট। জয়েন্ট কয় প্রকার? জয়েন্ট হচ্ছে সাধারণত 3 প্রকার। এক হচ্ছে ইনমুভেবল, এক হচ্ছে স্লাইডলি মুভেবল, আর একটি হচ্ছে ফ্রিলি মুভেবল। ইনমুভেবল আসবে দাঁত এবং মাথা, আর স্লাইডলি মুভেবল আসবে রিবস এবং ব্যাকবোন। রিবসকে বলে বাংলাতে বলে পাঁজর, এই বুকের হাড়, আর ব্যাকবোনকে বলে সিটদাঁড়ি। আর ফ্রিলি মুভেবল আসবে 5 রকম টাইপের। এক হচ্ছে বল সকেট, পাতে থাকে, মানে যে জায়গায় এরকম 360 ডিগ্রিতে ঘোরাতে পারবো সেটি কিসে থাকে? বল অ্যান্ড সকেট, যেমন পা, কোমর, হাত, কাঁধ। তারপর হচ্ছে স্যাডেল, মানে ওর থেকে একটু ছোটো রূপ, একটু ঘুরবে, যেমন হচ্ছে আঙুল। হিঞ্জ, যেমন হচ্ছে একদিকে যাই, একদিকে হচ্ছে কহিনা, হাঁটু, বেংটি, এটা হচ্ছে একদিক, অপর দিক লক করা আছে। পাইভট হচ্ছে খুঁটি, যেমন হচ্ছে একটু একটু করে চারিদিকে নড়াচড়া করতে পারবো। তারপরে হচ্ছে যে গ্লাইডিং, যে একটু ছলকায়, মানে অন্যদিকে আর অন্য কিছু, মানে কোনো দিকে মানে যায় না, আসে না, শুধু খালি ওর নিজের স্থানে একটু খালি ছলকানো কাজ করে। তাহলে আমরা জয়েন্ট বুঝতে পারলাম। জয় হিন্দ। নেক্সট ভিডিওতে তার পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।